আজকে আমি বানাবো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আসলে প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলায় মামুনি আমাকে কিছু না কিছু বানিয়ে খাওয়াই। আজকে মামুনি নেই, তাই আমি ভাবলাম যে আমি নিজেই বানাই। মামুনি নেই বলেই আমি বানাতে পারছি, হয়তো মামুনি আমাকে বানাতে দিতই না। আসলে আমি যা কিছু বানাই খুব একটা ভালো হয় না, তাই মামুনি বলে যে বেকার বেকার জিনিসগুলো নষ্ট করে কোনো লাভ নেই, তাই মামুনি আমাকে কিছুই বানাতে দেয় না। তো যাই হোক, এরপর খাবারটা বানানো যাক। আমি তো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই প্রথমবার বানাচ্ছি, তাই আমি একটা আলু দিয়ে বানাবো। আমি তো আগেই বললাম যে আমি যা কিছু বানাই খুব একটা ভালো হয় না, তাই আমি একটা আলু দিয়ে বানাবো, কারণ বেকার বেকার কোনো জিনিস নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমি আলুটা ভালোভাবে ছিলে নিচ্ছিলাম। আলুটা ছেলার পরে আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি আলুটা কেটে নিচ্ছিলাম, আর আমি আলুটা ঠিক লম্বাভাবে কেটেছিলাম, ঠিক এরকম করে। আমি একদিকে কাজও করছি আর আমাকে ভয়ও লাগছে, কারণ এখনই যদি মামনি চলে আসে তাহলে আমার কপালে দুঃখ আছে। তো যাই হোক, অত ভয় করে কোনো লাভ নেই, যেটা কপালে আছে সেটাই হবে। পর আমি আলুটাকে একটু মোটা করে কেটেছিলাম, মানে যেরকম করে আলু ভাজে ঠিক সেরকম করেই। তো তারপর আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যা যা মশলা দেওয়া ছিল আমি এগুলো দিয়ে দেবো। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি আর অল্প করে বানাচ্ছি, তাই আমি 3 চামচের মতো বেসন দিয়েছিলাম। আর তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা দিতে হতো এগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, জল কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। আর জল দেওয়ার পরে অনেকক্ষণ ধরে মিক্স করে নিতে হবে। আগেই বললাম যে খুব একটা জল দিলে হবে না, অল্প জল দিতে হবে, ঠিক এরকম টাইট যেন হয়ে থাকে। তো ওটা মিক্স করার পর যে আলুগুলো রেখে দিয়েছিলাম ওগুলো এখন ওটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। তো এই যে আলুটার মধ্যে মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। পর আমি গ্যাসে কড়াইটা চাপানোর পর গ্যাসটা জেলে নেবো। তো কড়াইটা কিছুক্ষণ গরম করার জন্য রেখে দিয়েছিলাম, তারপর আমি তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দেবো। তো এই যে এখন আমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার টেনশনও হচ্ছে, কারণ আমি এখনো টেস্ট করে দেখিনি যে কেমন হয়েছে। তো তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটা প্লেটের মধ্যে রেখে একটু সস নিয়ে একটু চাট মশলা দিয়ে বুনিকে দিতে যাচ্ছিলাম। আমি যখন খাবারটা নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে মামুনি চলে এসছে। আমাকে তো প্রচণ্ড ভয় লাগছিল। তো এই যে মামুনির আব্বু চলে এসছে। আমি তো বলেছিলাম যে আমি অনেক ভয় করে বানাচ্ছি খাবারটা, যে ভালো হবে কি হবে না। দেন আব্বু এখন টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে। মামুনি আলিসা, মানে এতদিন পর আমি একটা ভালো খাবার বানালাম। তো তারপর আব্বু বাজার থেকে মাংস নিয়ে এসেছিল, ওটা আব্বুই রান্না করছিল। আসলে মামুনির থেকে আব্বু বেশি ভালো রান্না করে, তাই মামুনি বলল যে আব্বুকে আজকে রান্নাটা করতে। আর হ্যাঁ, আমার আব্বু কিন্তু খুব ভালো মানুষ। আসলে মামুনির মাথা গরম হয়ে গেলে মামুনি ঝগড়াটা শুরু করে আব্বুর সঙ্গে আর আমার সঙ্গে, কিন্তু আমার আব্বু কিন্তু ঝগড়া করে না। হ্যাঁ, আমি আমার আব্বুকে আর আমার মামুনিকে খুব খুব বেশি ভালোবাসি। তার সঙ্গে আমার বোনও তো রয়েছে। আসলে ও আমাকে যতই মারুক, কিন্তু ওকে আমি খুব বেশি ভালোবাসি। যাদের বোন নেই তারা একমাত্র বুঝতে পারবে যে বোন না থাকা কতটা কষ্ট। তো এইদিকে আব্বু রান্না করা কমপ্লিট হয়ে গেছে।